আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি শেয়ার করছি বাসায় থাকা খুবই সাধারণ উপকরণ দিয়ে চিকেন রোস্ট রেসিপি। প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তা করে কিছুটা বেরেস্তা তুলে রেখেছি। এরপর এই বেরেস্তার ভিতর কয়েকটা এলাচ এবং দারুচিনি দিয়ে একটু সময় ভেজে নিয়েছি। এরপর অ্যাড করে দিয়েছি আদা রসুন পেস্ট এবং এটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর দিয়েছি লবণ, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া। এরপর সবগুলো মশলাকে একসঙ্গে মিশিয়ে একটু কষিয়ে নিচ্ছি। সামান্য একটু কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই এবং কাজু বাদাম বাটা। এরপর সবগুলো উপকরণ নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এরপর সবগুলো উপকরণ নেড়েচেড়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট কষিয়ে নেওয়ার পর কিছু কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে দিয়ে দিচ্ছি। যেহেতু আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করিনি, এই কাঁচামরিচটাই ঝাল হবে, যার জন্য আমি মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলোকে আমি লবণ মেখে খুব ভালো করে ভেজে নিয়েছি। এরপর সবগুলো মশলার সঙ্গে চিকেনটাকে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। লিকুইড মিল্ক দিয়ে রোস্টটা রান্না করলে রোস্টের টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। আমরা অনেক সময় টক দই ব্যবহার করলে পরে লিকুইড মিল্ক ব্যবহার করি না, কিন্তু টক দই ব্যবহার করার পরেও যদি আমরা লিকুইড মিল্ক ব্যবহার করি তাহলে রোস্টের স্বাদ দ্বিগুণ হয়ে যায়। এ পর্যায়ে উপর থেকে কিছু কিশমিশ এবং কাঁচামরিচ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য। অনেক সময় দেখা যায় কেনা রোস্টের মশলা বা বাসায় তৈরি রোস্টের মশলায় বড় এলাচ, শাহি জিরা, জয়ফল, জয়িত্রী মেশানো থাকে। এর জন্য রোস্টে একটি অন্যরকম ফ্লেভার আসে, যার জন্য সবসময় এটা খেতে ভালো লাগে না। 10 মিনিট পর চুলা থেকে নামিয়ে উপর থেকে কিছু পেঁয়াজ বেরেস্তা দিয়ে এভাবে সুন্দর করে পরিবেশন করে নিয়েছি। আশা করছি এই ঝটপট রেসিপিটি আপনাদের ভালো লাগবে।